আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি অল্প কিছু গরুর মাংস এবং মসুর ডাল দিয়ে কাবাব রেসিপি। খুব সহজে এই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায়, আপনারা ট্রাই করতে পারেন। এই মজাদার রেসিপি অল্প সময়ে এবং অল্প উপকরণে এবং ঘরে থাকা অল্প মশলায় এই রেসিপি তৈরি করতে পারবেন। চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি প্রথমে এখানে কড়াইতে আমার অল্প পরিমাণ সয়াবিন তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি মসুর ডালটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মসুর ডালটা রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম এবং অল্প পরিমাণ গরুর মাংস ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু হাড় চর্বি ছাড়া মাংস অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখন অল্প পরিমাণ করে মশলা অ্যাড করব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং গোটা 5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচানো কিছুটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি এখানে কম মশলায় আজকে এই কাবাবটা তৈরি করব এবং ঘরোয়া মশলায় সুন্দরভাবে সব উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। মসুর ডাল এবং গরুর মাংসের সাথে সব কিছু উপকরণ সুন্দর করে এভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মেখে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। যেহেতু মসুর ডাল তাহলে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না, অল্প আছে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি দেখেন অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি। মসুর ডালটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেহেতু কিন্তু মসুর ডালটা গলে গেছে এবং মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এ পর্যায়ে এসে আমি লবণ অ্যাড করে দিলাম। আমি কিন্তু এর আগে লবণ অ্যাড করিনি। এখন দেখেন সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এর যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিলে তাহলে কিন্তু কাবাবটা খেতে দুর্দান্ত হবে। এভাবে অনবরত নেড়ে এর পানিটা শুকিয়ে নিব। এ পানিটা শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমি অন্য প্রসেসে চলে যাব। এ পর্যায়ে এসে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নিয়েছি। দেখেন আমার কিন্তু এটা শুকিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে যদি আপনারা কাবাব তৈরি করেন তাহলে খেতে বেশি মজা লাগে। দেখেন সুন্দরভাবে মিহি করে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন, আমি এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করলাম। এখন এ পর্যায়ে এসে আমি অল্প পরিমাণ করে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম এবং ধনেপাতা বেশ খানিকটা অ্যাড করলাম। তারপরে মরিচের গুঁড়া অ্যাড করলাম হাফ চামচের কম, স্বাদ মতো লবণ এবং মরিচ কুচানো অ্যাড করে দিয়েছি এবং হাফ চামচের কম করে এখানে গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। সব কিছু উপকরণ এখন সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে 1 পিস পাউরুটি অ্যাড করে দিলাম। সুন্দরভাবে মেখে চেখে নেওয়ার চেষ্টা করবেন যেন সব কিছু উপকরণ সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এভাবে সুন্দর করে সব উপকরণ আমি মিক্সড করে নিয়েছি। এখন এ পর্যায়ে এসে আমি এখানে ডিম অ্যাড করে দিব। আমি এখানে ডিমের সাদা অংশটা অ্যাড করব। আপনারা চাইলে এখানে পুরো ডিম একটা অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয়েছে যে সাদা অংশটা যদি একটা ডিমের আমি অ্যাড করি তাহলে আমার হয়ে যাবে। আর আপনাদের এখানে যদি আপনারা বেশি পরিমাণ কাবাব তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে। আমার এই সাদা অংশ দিয়েই কিন্তু এর বার্নিংয়ের কাজটা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এ পর্যায়ে এসে একটু তাড়াতাড়ি করে ভেজে নেওয়ার, কারণ ডিম দেওয়ার পর কিন্তু কাবাবটা আর বেশিক্ষণ রাখা যায় না, না হলে তেলে দেওয়ার সাথে সাথে গলে যায়। আর এ পর্যায়ে তেলটা একটু ভালো পরিমাণে গরম করে নেবেন, তাহলে কিন্তু আর আপনাদের কাবাবগুলো ভেঙে যাবে না বা তেলে দেওয়ার সাথে গলে যাবে না। আর ডিম দেওয়ার সাথে সাথে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি।
আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি উঠাই নিচ্ছি। সবগুলো কাবাব এভাবে আমি তৈরি করে নিব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগতেছে কাবাব রেসিপিটা, তাই না বন্ধুরা? এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল। দুর্দান্ত লাগে অল্প সময়ে এবং অল্প উপকরণে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই কাবাব রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে, আপনাদের পরিবারের সকলেই অনেক পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।